বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রসায়ন থেকে ধাতুর সক্রিয়তা সিরিজ মনে রাখার উপায়। আমরা জানি যে ধাতুর সক্রিয়তা যে সিরিজটা আছে, মানে ধাতুর যে ক্রম, এই ক্রমটা আমাদের মনে রাখা অনেক জরুরি। তো আমরা আসলে এভাবে যদি মনে না থাকে তাহলে আমরা ছন্দ আকারে মনে রাখতে পারি। তো ছন্দটা কি? ছন্দটা আমি লিখে রেখেছি, কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে সোহেলকে পাবে, হায় কাজী হাজি আজিম পেটাবে আমায়। তো এখানে কে, কেতে হচ্ছে পটাশিয়াম, নাতে হচ্ছে সোডিয়াম, আর কেতে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাকাইভারতে হচ্ছে ম্যাগনেসিয়াম, এলতে হচ্ছে অ্যালুমিনিয়াম, জেনতে হচ্ছে জিঙ্ক, ফিরেতে হচ্ছে এফি মানে আয়রন, সোহেলতে হচ্ছে এফএন মানে টিন, আর পাবেতে হচ্ছে পিবি মানে হচ্ছে লেড, হাইতে হচ্ছে হাইড্রোজেন, কাজিতে হচ্ছে কপার, হাজিতে হচ্ছে মার্কারি মানে হচ্ছে হাইড্রোজেনাম, আজিমতে হচ্ছে এজি মানে সিলভার, পেটাবেতে হচ্ছে প্লাটিনাম, আর আমায়তে হচ্ছে এখানে গোল্ড। তাহলে আমরা এই সিরিজগুলো মনে রাখার জন্য এই ছন্দ মনে রাখলে আমরা এই ধাতুর মানে ক্রমটা মনে রাখতে পারবো। আমরা দেখবো যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারকের নাম আমরা কিভাবে সহজে মনে রাখতে পারবো। তো আমরা প্রথমে ছন্দটা পড়ে নেই যে ইট পড়ে মাটিতে। তো ইটের ইতে হচ্ছে ইলেকট্রন, আর টতে হচ্ছে টমসন। তো টমসনকে আমরা থমসন ধরবো, কারণ ইলেকট্রন আবিষ্কার করে থমসন। তাহলে আমরা এখানে ইলেকট্রনকে ধরবো থমসন, মানে ট দিয়ে টমসন মানে থমসন মনে রাখবো। আর পরের পথে হচ্ছে প্রোটন, আর রেতে হচ্ছে এখানে রাদারফোর্ড, আর নিচের নিতে হচ্ছে নিউট্রন, আর চেতে হচ্ছে চেভিক। তাহলে আমরা এই ছন্দের সাহায্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারকের নাম মনে রাখতে পারবো। তো এই সূত্র আমরা অ্যাপ্লাই করব, এবং আসলে কিছু কিছু বিষয় যেগুলো মনে থাকে না সেগুলো হচ্ছে ছন্দ আকারে যদি আমরা মনে রাখতে পারি তাহলে এটা অনেকদিন মনে থাকে। যে আমরা যদি ছন্দটা মনে রাখবো এবং তাহলে আমরা এই জিনিসগুলো সহজেই মনে রাখতে পারবো। তো এখানে ধাতুর সক্রিয়তা সিরিজ এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারকের নাম মনে রাখার জন্য যে কৌশল বা টেকনিক, এই দুটো যদি আমরা মনে রাখতে পারি তো এই ছন্দ আকারে আমরা ধাতুর যে ক্রম আছে এবং হচ্ছে এই পরমাণুর যে আবিষ্কারক এদের নাম আমরা খুব সহজে মনে রাখতে পারবো। তো হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজটা মনে রাখা আমাদের জন্য খুব জরুরি, এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারকের নামটা মনে রাখা আমাদের জন্য অনেক জরুরি। তো আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা এই ধাতুর সক্রিয়তা সিরিজ এবং ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারকের নাম সহজে মনে রাখতে পারবে। তো ক্লাসটিতে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।